১১২ বছর বয়সী হুয়াও মারিনহো নেতো ব্রাজিলের উত্তর পূর্বে আপুইয়ারেস শহরের একটি বৃদ্ধাশ্রমে গত ১০ বছর ধরে একই রকম কাটছিল তার দিন। তবে হঠাৎ করেই খবরের শিরোনাম হয়ে ওঠেন তিনি। ২০২৪ সালের নভেম্বরের শেষ সপ্তাহ হঠাৎ একদিন নেতোকে বিশ্বের সবচেয়ে প্রবীণ পুরুষ উল্লেখ করে খবর প্রকাশিত হয়। যে নার্স তাকে এসব খবরের তথ্য জানান তার সঙ্গে মজার ছলে নেতো বলেছিলেন, একই সঙ্গে আমি বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষও। গত ২৫ নভেম্বর ১১২ বছর বয়সে ব্রিটেনের জন টিনিসিউডের মৃত্যুর পর গিনেস ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস হুয়াও মারিনহো নেতোকে সবচেয়ে প্রবীণ পুরুষের তকমা দেয়। মজার ব্যাপার হচ্ছে, বিশ্বের সবচেয়ে বেশি বয়সী মানুষের খেতাবটি এখন আরেকজনের কাছে। ১১৬ বছর বয়সী জাপানি নারী তোমিকো ইতুকা গত অগাস্টে নতুন এই রেকর্ড গড়েছেন। জেনে আরও অবাক হবেন, নেতো বা ইতুকার মতো শতবর্ষী মানুষের সংখ্যা বর্তমান পৃথিবীতে বিরল নয়, বরং এ সংখ্যা ক্রমাগত বাড়ছে। তাহলে পৃথিবীতে শতবর্ষী মানুষের সংখ্যা কত? জাতিসংঘের জনসংখ্যা বিভাগের হিসাব অনুযায়ী ২০২৪ সালে বিশ্বে ১০০ বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা প্রায় ৫,৮৮,০০০। ধারণা করা হচ্ছে ২০৩০ সালের মধ্যে শতবর্ষীদের সংখ্যা ১ মিলিয়ন অর্থাৎ ১০ লাখের কাছাকাছি পৌঁছে যাবে। উন্নত চিকিৎসা ব্যবস্থা, ভালো খাবার, জীবনযাপনের ধরনের মানোন্নয়নের কারণে মানুষের গড় আয়ু বাড়ছে। জাতিসংঘ ১৯৬২ সাল থেকে মানুষের গড় আয়ুর হিসাব রাখা শুরু করে। সে বছর যাদের জন্ম হয় তাদের গড় আয়ু ৫২ বছরের মতো ছিল। ৬ দশক পর বর্তমানে মানুষের গড় আয়ু ৭৩ বছরে দাঁড়িয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞদের ধারণা ২০৫০ সাল নাগাদ এটা ৭৭ বছরে পৌঁছে যেতে পারে। সংস্থাটির হিসাবে এখন বিশ্বে ৫ বছরের কম বয়সী যে পরিমাণ শিশু আছে তার চেয়ে বেশি মানুষ আছে ৬৫ বছরের ঊর্ধ্বে। মোট কথা হলো ১০০ বছর বাঁচা এখন আর অসম্ভব কোনো বিষয় নয়। সবশেষ ২০২৩ সালে জাতিসংঘের এক হিসাব অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যার ০.০০৭% মানুষের বয়স ১০০ বছরের ওপরে। ২০২৪ সালে ফ্রান্সের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোগ্রাফিক স্টাডিজের হিসাবে ২০২৩ সালে জন্ম নেওয়া ছেলেদের ২% এবং মেয়েদের ৫% শতকের ঘরে পৌঁছাতে পারে। তবে বেশি বয়স পর্যন্ত বাঁচার সঙ্গে সঙ্গে নানা রকম জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়ে। যুক্তরাষ্ট্রের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের কোষ জীববিজ্ঞানের অধ্যাপক জ্যানেট লর্ড বলেছেন, বেশি দিন বাঁচা আর ভালোভাবে বাঁচা এক নয়। এর ব্যাখ্যায় তিনি বলেন, যারা দীর্ঘজীবী হন তাদের মধ্যে পুরুষেরা গড়ে জীবনের শেষ ১৬ বছর এবং নারীরা শেষ ১৯ বছরের মতো ডায়াবেটিস, ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশের মতো নানা জটিলতায় ভোগেন। শতবর্ষের ওপরে যাওয়ার রহস্য কী? ফ্রান্সের জা ক্যামলো ১৯৯৭ সালে ১২২ বছর বয়সে মারা যান। প্রাতিষ্ঠানিকভাবে তথ্য রেকর্ড শুরুর পর তিনিই একমাত্র মানুষ যিনি ১২০ বছরের বেশি বেঁচে ছিলেন। ১০০ বছর পার করা যদি কঠিন হয় তবে এর পরের বছরগুলো আরও বেশি কঠিন। শতবর্ষের পরের বয়সকে বলা হচ্ছে সুপার সেনেটেরিয়ান, মানে অতি শতবর্ষী। বোস্টন ইউনিভার্সিটির দীর্ঘমেয়াদী এক গবেষণায় দেখা যায়, যুক্তরাষ্ট্রে ৫০ লাখের মতো মানুষের মধ্যে গড়ে কেবল একজনই অতি শতবর্ষী হয় এবং অন্তত ১১০ বছর বাঁচেন। মানুষের বার্ধক্য নিয়ে যে বিজ্ঞানীরা গবেষণা করছেন তাদের কাছে শতবর্ষীরা আগ্রহের কেন্দ্রে রয়েছেন। অধ্যাপক লর্ড বলেন, দীর্ঘ বার্ধক্যে পৌঁছে যাওয়া মানুষের শরীরে আসলে কী ঘটে এ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতভেদ আছে। ব্রাজিলের নেতোর চোখে কম দেখা ছাড়া আর বিশেষ কোনো শারীরিক জটিলতা নেই, অথচ তার বয়স ১১২। অপরদিকে স্বাস্থ্যকর নয় এমন জীবন পদ্ধতি অনুসরণের পরও যারা ১০০ বছর পার করে ফেলেন তাদের বিষয়টি বিজ্ঞানীদের আরও বিস্মিত করে। দীর্ঘজীবী হওয়ার প্রক্রিয়াটি কেমন? ২০১১ সালে আমেরিকান জেরিয়াট্রিক সোসাইটির জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখানো যায়, ৯৫ বছর বা এর বেশি বয়সী ৪০০ জনেরও মার্কিন ইহুদির উপর গবেষণা চালিয়ে দেখা গেছে তাদের প্রায় সবারই নানা রকম বদভ্যাস ছিল। তাদের প্রায় ৬০% অতি ধূমপায়ী ছিলেন। তাদের প্রায় অর্ধেক সংখ্যক লোক জীবনের বেশিরভাগ সময় স্থূলতায় আক্রান্ত ছিলেন। তাদের কেবল ৩% ছিলেন শাকাহারী। ব্যায়াম বা শরীরচর্চার অভ্যাসও ছিল না তাদের অনেকেরই।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ব্রাইটনে বার্ধক্য এবং এর সঙ্গে সম্পর্কিত রোগ সংক্রান্ত বিদ্যা বায়োজেরোনটোলজি নিয়ে পড়ান অধ্যাপক রিচার্ড ফেরার। তিনি বলেছেন, যারা দীর্ঘজীবন পেতে চান তাদের আমরা বলবো শতবর্ষীদের কাছ থেকে জীবনযাপনের পরামর্শ নেবেন না, কারণ আমরা দীর্ঘজীবী হওয়ার জন্য মানুষকে যা করতে বলি তা পুরোপুরি বিপরীত জীবন কাটিয়েছেন বেশিরভাগ শতবর্ষী। বিজ্ঞানীরা ধারণা করছেন দীর্ঘজীবী হওয়ার সঙ্গে জিনগত বিষয় জড়িত। এর কারণেই তারা অনেক বদভ্যাসের ক্ষতিকর প্রভাবও উতরে যেতে পেরেছেন। শতবর্ষী মানুষের সংখ্যা বাড়তে থাকায় বিজ্ঞানীরা জানার চেষ্টা করছেন মানুষের গড় আয়ু বাড়ছে কিনা। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের গবেষকরা দাবি করছেন এই শতাব্দীতেই হয়তো শতবর্ষী মানুষের আয়ুষ্কাল বেড়ে যাবে। শতবর্ষী মানুষের সংখ্যা বাড়তে থাকায় বিজ্ঞানীরা জানার চেষ্টা করছেন মানুষের গড় আয়ু বাড়ছে কিনা। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের গবেষকরা দাবি করেছেন এই শতাব্দীতেই হয়তো শতবর্ষী মানুষের আয়ুষ্কাল আরও বাড়বে এবং অনেকেই 125 বা 130 বছর পার করে ফেলবেন। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।